ক্লিন করি। কাস্টমারের অনেক ডিমান্ড থাকে, ডিমান্ডও না, কাস্টমার যখন ব্যবহার করতে করতে অনেক দিন হয়ে গেছে, ধুলাবালুর মধ্যে যায়, তারপরে অনেক সময় পিসি স্লো হয়ে যায়, তারপরে কাস্টমার আমাদেরকে কল করে অনলাইন থেকে, আমরা যাই পিসিগুলো কালেক্ট করি, কালেক্ট করার পরে দোকানে নিয়ে আসি আমাদের সার্ভিস সেন্টারে। নিয়ে আসার পরে ওইখানে সব কিছু খুলে ভালো করে ক্লিন করে ওয়াশ করে দিয়ে দিই। ওয়াশ বলতে কি, ওই যে থার্মাল পেস্ট আছে ওইটারে ক্লিন করার পরে আবার থার্মাল পেস্ট দিয়ে দিই। আর যে ওভার হিটিংয়ের জন্য যে ফ্যানগুলো থাকে ওইগুলো ভালো করে ক্লিন করি, তারপরে ফিল্টারগুলো ক্লিন করি। এক কথায় রিঅ্যাসেম্বল, সবগুলো পার্টস খুলে ভালো করে ক্লিন করে দিই। কারণ এসে অনেক দামি এই পিসিগুলো, বেশিরভাগ যারা গ্রাফিক্সের কাজ করে গেমিংয়ের জন্য বেশি জনপ্রিয়। আর আরব দেশে ওইটা বেশি খুব চলে, ওনারাও খুব শখ করে ওই সব কিনে। পয়সা থাকলে যা হয় আর কি, আর পয়সা না, আসল বিষয় হচ্ছে শখ একটা জিনিস। তারা যে পরিমাণে শখ করার জন্য যত টাকা খরচ করে, আমরা তো আমাদের তো কিছুই না। তো যাই হোক, আমরা এই সবগুলো কিছু রিঅ্যাসেম্বল করে মানে সব কিছু খুলে নিই, কেবল সহ, প্রসেসর সহ, হার্ড ডিস্ক, তারপরে র্যাম, গ্রাফিক্স কার্ড, কুলিং ফ্যান, অনেকগুলো থাকে লিকুইড টাইপের, লিকুইডগুলো পাম্পের মধ্যে সিস্টেমে পিসির মধ্যে ঘুরে, তখন ওই পিসি কুল হয়, ঠান্ডা থাকে, অতিরিক্ত হিট হয়। তো কয়েক মাস যখন ব্যবহার করার পরে, 4-5 মাস, কেউ 2 মাস 3 মাস ব্যবহার করার পরে অনেক ময়লা জমে, তখন তারা ক্লিন করার জন্য আমাদেরকে করে দেয়। আমরা যে নিয়ে কালেক্ট করি, কালার করার পরে এই কাজগুলো করে দিই আর কি। খুব সূক্ষ্মভাবে করতে হয়, কারণ হচ্ছে যদি একটু ড্যামেজ হয় বা কোনো কিছু হয় তাহলে আমাদেরই পে করতে হবে। আর অনেকেই করে না, কারণ না করার কারণ হচ্ছে রিঅ্যাসেম্বল করার সময় অনেক ড্যামেজ করে ফেলে অসাবধানতার কারণে। অনেকে জানে, যারা জানে তাদের তো সমস্যা নেই, তারপর অসাবধানতার কারণে ড্যামেজ হয়। অসাবধানতার কারণে অনেক সময় হয়ে যায়। আর যারা অনেকে জানে না, না জানা সত্ত্বেও তারা ওপেন করার পরে উল্টা পুল্টা স্ক্রু করে, তারপরে এদিক সেদিকে চেষ্টা করে ইউটিউবে দেখে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি যে ফুল দেওয়ার জন্য, কিন্তু অনেক লম্বা হয়ে যায় ভিডিওগুলো। আর বিশেষ করে লম্বা ভিডিওগুলো মানুষ দেখতে চায় না, এই জন্য আমরা শর্ট করছি। আস্তে আস্তে দেখেন খোলার যে স্টেশনটা ওখানে রয়েছে, অনেকে এটা হচ্ছে অটোমেটিক ড্রিল। আমরা স্ক্রুড্রাইভার খুলে তাড়াতাড়ি হয় আর কি। তারপরে এখন এক এক করে আমরা চেষ্টা করব। ওই দেখেন যে নতুন একটা কুলিং বসানো হয়েছে, এটার যে একটা আবরণ থাকে ওটা উঠে দিতে হয়। ওইটাই প্রসেসরটাকে ঠান্ডা রাখে। যখন গেম খেলার সময় এই যে থার্মাল পেস্টটা যে দিই, ওইটা মনে করেন বিশেষ একটা কুলারের পাশাপাশি এইটা খুবই জরুরি, ওটা দিতেই হয়। ভালো করে যে প্রসেসরের সব জায়গায় প্রলেপ করে দিই।
যাতে করে অসুবিধা হয় না। আর যদি একটু গ্যাপ থাকে তখন ওইখানের মধ্যে ওই জায়গাটা হিট হওয়ার পরে এটা কাজ করে না ঠিক মতো, এই জন্য হাত থেকে পড়ে গেছে আবার। তারপর পেস্টগুলো বসানো হয়ে দেওয়া হয়ে গেছে, প্রলেপ করা হয়ে গেছে। এক এক করে ফ্যানগুলো, যে কুলিং যে ফ্যানগুলো আছে আর যে ফিল্টার আছে, এ দেখেন কী পরিমাণে ময়লা জমছে। ওইগুলারে আস্তে আস্তে প্রথমে এই কী পরিমাণে ময়লা আছে এগুলো ভিডিও করে রাখছি কাস্টমারকে দেখানোর জন্য। আর যে বড় ডাস্টগুলা আস্তে আস্তে এগুলো উঠে নিই, তারপরে বাহিরে নিয়ে ওই যে বড় ব্লাওয়ার আছে, ব্লাওয়ার দিয়া ফুল স্পিড দিয়ে ব্লো করে নিই, তারপরে একদম ফ্রেশ হয়ে যায়। দেখেন মাস্ক পরে নিতে হয়, না হলে সব 3টা কুলার আছে, তো ফ্যান আছে, 3টার মধ্যেই ডাস্টগুলো, বড় বড় ডাস্টগুলো। এটা হচ্ছে গ্রাফিক্সের সাথে বোর্ডগুলো, মাদারবোর্ডের সাথে জয়েন করার পরে যে প্রসেসরটা, ক্যামেরাম্যানও একটু ক্যামেরা জুম করে নেয়। ভালো করে ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সহজ হয়। মানে ভিডিওগুলো তো শর্টকাট করছি, অল্প অল্প করে কাট করে, মানে অনেকে ভিডিওগুলো আগের ভিডিওগুলো পিছনে চলে গেছে আর কি। যে আমার পেস্টগুলা যেগুলো আগের ছিল ওইগুলো ক্লিক করার পরে কুলার স্টেশন, যেখানে কুলিংয়ের পাইপগুলো বসানো হয়, হচ্ছে ফুল কেচিং।